অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আর নেই। আজ সকাল ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বেগম খালেদা জিয়া আর বেঁচে নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আজ ভোর ৬টার দিকে এভারকেয়ার হসপিটালে তিনি ইন্তেকাল করেছেন। শেষ সময় তিনি যখন মারা যান, তারেক রহমান সহ তার পরিবারের সদস্যরা ছিলেন। এই সংবাদটি নিয়ে আপনাদের সামনে দাঁড়াতে হবে, এটা আমরা কখনো ভাবিনি। আমরা এবারও আশা করছিলাম ঠিক আগের মতোই আবারও তিনি সুস্থ হয়ে উঠবেন। আজ ভোর ৬টায় আমাদের গণতন্ত্রের মা, আমাদের অভিভাবক, আমাদের জাতির অভিভাবক আমাদেরকে ছেড়ে চলে গেছে। বাংলাদেশের সাবেক ৩বারের প্রধানমন্ত্রী, বাংলাদেশের আপসহীন দেশ নেত্রী বেগম খালেদা জিয়া আজ সকাল ৬টায় ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আপসহীন নক্ষত্রের বিদায় সবাইকে কাঁদিয়ে চলে গেল না ফেরার দেশে। চিরনিদ্রায় চলে গেল বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি চেয়ারপারসন ও দেশের ৩বারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। গুরুতর অসুস্থ হয়ে চিকিৎসাধীন অবস্থায় পুরো দেশকে শোকের সাগরে ভাসিয়ে আজ মঙ্গলবার ৩০ ডিসেম্বর সকাল ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। আপসহীন নেত্রী খালেদা জিয়া দীর্ঘ ৪ দশকেরও বেশি রাজনীতিতে সক্রিয় ছিলেন। মৃত্যুকালে দেশের জনপ্রিয় এই নেত্রীর বয়স হয়েছিল ৮০ বছর। তিনি বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের সহধর্মিণী। দেশ বিদেশে তথা দক্ষিণ এশিয়ায় প্রথম নারী প্রধানমন্ত্রীদের মধ্যে জনপ্রিয় এই নেত্রী আজ দেশবাসী, দলীয় নেতাকর্মী, ভক্ত, অনুসারীদের কাঁদিয়ে চলে গেছে চিরদিনের জন্য না ফেরার দেশে। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন বেগম খালেদা জিয়াকে জান্নাতবাসী করেন। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আপসহীন এই নক্ষত্রের বিদায়ে দলীয় নেতাকর্মী এবং অন্যান্য ভিন্নমতের রাজনৈতিক সংশ্লিষ্ট ব্যক্তিরা রীতিমতো শোকে শোকাহত তার এই চলে যাওয়াই। সকলের মুখে একই কথা, আজকে বাংলাদেশ হারালো তার মূল্যবান একটি সম্পদ। আরও একটি নক্ষত্র চলে গেল বাংলাদেশকে বিদায় জানিয়ে। দর্শক, আমরা অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আর নেই। আজ সকাল ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। গত রাতে তাকে দেখতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে যান দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এছাড়াও হাসপাতালে যান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এর আগে হাসপাতালে গিয়েছিলেন খালেদা জিয়ার জ্যেষ্ঠ পুত্রবধূ ডাক্তার জুবাইদা রহমান, বড় বোন সেলিনা ইসলাম, ছোট ভাই শামীম ইস্কান্দার, তারেক রহমানের মেয়ে জাইমা রহমান ও আরাফাত রহমান কোকোর মেয়ে জাহিয়া রহমান। এই সংবাদটি নিয়ে আপনাদের সামনে দাঁড়াতে হবে, এটা আমরা কখনো ভাবিনি। আমরা এবারও আশা করছিলাম ঠিক আগের মতোই আবারও তিনি সুস্থ হয়ে উঠবেন। আমরা ভারাক্রান্ত হৃদয়ে ইতিমধ্যে আপনারা শুনেছেন ডক্টর শাহাবুদ্দিনের ঘোষণা। আজ ভোর ৬টায় আমাদের গণতন্ত্রের মা, আমাদের অভিভাবক, আমাদের জাতির অভিভাবক আমাদেরকে ছেড়ে চলে গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই শোক, এই ক্ষতি, এটা অস্বাভাবিক, অপূরণীয়। এই জাতি কোনোদিন পূরণ করতে পারবে না। যে নেত্রী তার সারা জীবন জনগণের অধিকারের জন্য, কল্যাণের জন্য তার সমগ্র জীবনকে উৎসর্গ করেছিলেন, সেই নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাদের মাঝে নেই। এটা আমরা, যারা তার সহকর্মী এবং রাজনৈতিক কর্মী, আমরা এটা ভাবতে পারি না।
বাংলাদেশের রাজনীতিতে একটা বিশাল শূন্যতা সৃষ্টি হলো। শুধু তাই নয়, পৃথিবীর গণতান্ত্রিক আন্দোলনে একটা বিশাল শূন্যতা সৃষ্টি হলো। আমরা দলের পক্ষ থেকে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের অনুমতিক্রমে আমরা দলের কিছু কর্মসূচি নিয়েছি। সেই কর্মসূচিগুলো আমাদের দলের সিনিয়র যুব মহাসচিব জনাব রুহুল কবির রিজভী সাহেব আপনাদের সামনে তুলে ধরবেন। সরকারের প্রধান, এই কেয়ারটেকার গভর্নমেন্টের প্রধান প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস আমাদেরকে ফোন করেছিলেন সাথে সাথে, এবং ইতিমধ্যেই তারা সিদ্ধান্ত নিয়েছেন যে 10টার মধ্যেই তারা একটা স্পেশাল ক্যাবিনেট মিটিং করবেন। সেই ক্যাবিনেট মিটিংয়ে তারা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার যে শেষ কাজগুলো, তা জানাজা, তার দাফন, তাকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা, তাকে রাষ্ট্রীয় মর্যাদা দেওয়া, এই বিষয়গুলি নিয়ে তারা সকাল 10টার সময় একটা সভা করবেন। এরপরে আমরা পুরো জিনিসটাকে কোঅর্ডিনেট করে আবার সেটা আপনাদের সামনে জানাবো। দর্শক, গভীর শোক এবং দুঃখের সঙ্গে আজকে দিনের শুরুতে যে কথাটা জানতে চাই, বেগম খালেদা জিয়া আর বেঁচে নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আজ ভোর 6টার দিকে এভার কেয়ার হসপিটালে তিনি ইন্তেকাল করেছেন। শেষ সময় তিনি যখন মারা যান, তারেক রহমান সহ তার পরিবারের সদস্যরা ছিলেন। ততদিন থেকেই সংকটাপন্ন অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছিলেন বেগম খালেদা জিয়া, এবং ডাক্তাররা শেষ চেষ্টা করছিলেন। দুদিনই বলা হয়েছে অত্যন্ত সংকটাপন্ন অবস্থার মধ্যে আছেন। গতকালকে গভীর রাতেও সেই কথা বলা হয়েছে। 1 মাসেরও বেশি সময় ধরে তিনি এভার কেয়ার হসপিটালে আছেন, কিন্তু তার শারীরিক অবস্থার তেমন কোনো উন্নতি নেই। মাঝে মধ্যে একটু উন্নত হচ্ছে, আবার পর মুহূর্তে সেটি অবনতির দিকে যাচ্ছে। এই অবস্থায় চলছিল। এই সংকটাপন্ন অবস্থার মধ্যেই একেবারে শেষ প্রান্তেই তারেক রহমান দেশে ফেরেন, এবং তিনি প্রথমে এভার কেয়ার হসপিটালে না যেয়ে জনতাকে বলেছেন কেন তিনি আগে এসেছেন। কারণ বেগম খালেদা জিয়া ভালোবাসতেন দেশের মানুষকে, সেই মানুষের কাছে প্রথমে গেছেন তারেক রহমান। তারপর মায়ের কাছে এসেছেন, তারপরে নানা ব্যস্ততার মাঝেও প্রতি রাতে রাতে তিনি গেছেন। দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ প্রথমে বলেছেন, তাকে কোট করে প্রথম আলো বলেছে, তারেক রহমান তাকে জানিয়েছেন আম্মা আর নেই। তিনি আরো জানিয়েছেন আগামীকাল বুধবার মানিক মিয়া এভিনিউতে বেগম খালেদা জিয়ার জানাজা হতে পারে। 3বারের প্রধানমন্ত্রী, আপসীর নেত্রী হিসেবে যার উপাধি, তার জীবনের নানা দিক নিয়ে এই মুহূর্তে আসলে বলার আমার মানসিক অবস্থা নেই। শুধু এইটুকু বলতে পারি, আজকে যে অবস্থায় তিনি চলে গেলেন, আরো হয়তো ভালো অবস্থায় তিনি যেতে পারতেন, আরো কিছুদিন বেঁচে থাকতেন। কিন্তু আপনারা জানেন যে শেষ সময় অনেক বয়সের ভারে আক্রান্ত, তখন তাকে কারারুদ্ধ করা হয়, কারাদণ্ড দেওয়া হয় মিথ্যা মামলায়। কারাগারে তিনি অসুস্থ হন। তারপর বিপদ বুঝতে পেরে শেখ হাসিনা সরকার তাকে বাসায় গৃহবন্দী করেন, কিন্তু বিদেশে চিকিৎসার জন্য তার পরিবারের পক্ষ থেকে, দলের পক্ষ থেকে দফায় দফায় আবেদন নিবেদন জানানো হয়েছে। এমন তারপরও টলেনি শেখ হাসিনা, মন টলেনি। বরং লন্ডনে দলীয় কর্মী সভায় তিনি বলেছেন, প্রতিদিন তো শুনি মরে মরে, মরে তো না, বয়স তো কম হলো না। এইরকম নির্মম উক্তিও জাতি শুনেছে। আবার বেগম খালেদা জিয়া এটাও দেখেছে শেখ হাসিনার চরম পতন, গণঅভ্যুত্থানের মুখে কিভাবে পতন হলো, সেটাও তিনি দেখতে পেরেছেন। এইটুকু হয়তো, কিন্তু কখনো পতনের পরেও বেগম খালেদা জিয়া বা তারেক রহমান একটা কটূক্তি করেনি শেখ হাসিনা সম্পর্কে। সামগ্রিক ভাবে যেটা বলা হয় স্বৈরশাসন, স্বৈরাচার, এইসব বলেছে, কিন্তু নাম উল্লেখ করে কোনো অভুক্তি অশ্রদ্ধা করেনি। পার্থক্য এখানে।
বিএনপি, আওয়ামী লীগ বা বেগম জিয়া পরিবারের সঙ্গে শেখ হাসিনা পরিবারের পার্থক্য এটাই। আল্লাহর কাছে আসলে এই মুহূর্তে দোয়া করা ছাড়া আমাদের আর কিছুই বলার নেই, কিছুই করার নেই। তবে তিনি মানুষের মন জয় করেছেন, সকল মানুষের, বিশেষ করে মানুষের তিনি দোয়া পাবেন, এ ব্যাপারে কোনো ভুল নেই। এবং বেগম খালেদা জিয়ার বাংলাদেশের রাজনীতিতে একটা উজ্জ্বল অধ্যায় হিসাবে থেকে যাবে, এটাই সত্যি। দর্শক, নিশ্চয়ই পরবর্তীতে আরো আপনাদেরকে জানাবো। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। বাংলাদেশের সাবেক 3 বারের প্রধানমন্ত্রী, বাংলাদেশের আপসহীন দেশ নেত্রী বেগম খালেদা জিয়া আজ সকাল 6টায় ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। দেশবাসী, আপনারা জানেন যে দেশনেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশের ধর্মীয় মূল্যবোধ এবং এই দেশের মাটির সাথে সবসময় আঁকড়ে ছিলেন। সারা বাংলাদেশের সকল দল, মত, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলের কাছে ছিলেন একজন অন্যতম সম্মানের আসনে অধিষ্ঠ ব্যক্তি। জাতির এই ক্লান্তি লগ্নে তিনি আমাদের ছেড়ে চলে গিয়েছেন। বাংলাদেশের মানুষ আজ অবশ্যই বাংলাদেশের একজন অভিভাবককে হারালো, কোনো সন্দেহ নেই। বেগম খালেদা জিয়া বাংলাদেশে জীবিত থাকা, তিনি যদি কোনো কাজ, কর্ম, বক্তব্য নাও দেন, তারপরেও বাংলাদেশের মানুষ মনে করেন তিনি আমাদের সকলের শ্রদ্ধাস্পদ ব্যক্তি। তিনি চাইলেই আমাদের সকলের মাঝে সুন্দরভাবে আমাদের এই দেশটাকে পরিচালনার জন্য বেঁচে থাকতে পারেন। কিন্তু আজ ভরাক্রান্ত হৃদয় নিয়ে বলতে হচ্ছে, দীর্ঘদিন পর্যন্ত তিনি চিকিৎসারত অবস্থায় থেকে আজকে তাকে আল্লাহর দরবারে সাড়া দিয়ে চলে যেতে হয়েছে। সকাল 6টায় তিনি ইন্তেকাল করেছেন। প্রিয় দেশবাসী, আপনারা জানেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশের গণতন্ত্র রক্ষার জন্য, দেশের মানুষের মূল্যবোধ, ধর্মীয় মূল্যবোধ রক্ষার জন্য তার আজীবন প্রচেষ্টা অব্যাহত ছিল। বিশেষ করে গত 16 বছরের বিভিন্ন সময়ে তার উপরে মানসিকভাবে, শারীরিকভাবে বিভিন্ন রাজনৈতিক কারণে তাকে বিগত দিনের সরকার হেনস্থা করেছে, জুলুম করেছে, নির্যাতন করেছে, যা ভাষায় প্রকাশ করা যায় না। বেগম খালেদা জিয়া তার অসুস্থ থাকা অবস্থায় বয়োবৃদ্ধ বয়সে তার সন্তানকে হারিয়েছিলেন, কোকোকে। তারপর থেকে তিনি আরো বেশি অসুস্থ অবস্থায় তার দিনাতিপাত করতেছিলেন। চিকিৎসা ব্যবস্থায় তিনি অবহেলিত ছিলেন একটি সময়, যদিও এই বর্তমান সরকার 5ই আগস্টের পরে তার চিকিৎসার সকল বিষয়ে সহযোগিতা করেছেন। বিদেশে চিকিৎসার জন্য যাবতীয় আয়োজনে তাকে সাহায্য করেছেন, তার পাশে দাঁড়িয়েছেন, তার সকল কাজে সহযোগিতা করেছেন। সেজন্য আমরা ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের এই সরকারকে ধন্যবাদ জানাই। কিন্তু তিনি যা হওয়ার তা আগেই হয়ে গিয়েছেন। তার অসুস্থতা ছিল পূর্বের সময়ের সরকারের সময়, তিনি কিন্তু একটি চিকিৎসার জন্য বিদেশে পর্যন্ত যেতে পারেননি। আমরা সেজন্য বিভিন্ন সময়ে টকশোতে, আলোচনায় তীব্র নিন্দা জানিয়েছিলাম। সত্যি আজ দেশনেত্রী নাই, বেগম খালেদা জিয়া নাই, এটা ভাবতে গা শিউরে উঠছে। আমার বিশ্বাস বাংলাদেশের যে কোনো দেশপ্রেমিক রাজনৈতিক দলের প্রত্যেকটি নেতাকর্মী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার এই মৃত্যুতে শোকাহত, কোনো সন্দেহ নেই। দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাদের আপসহীন নেত্রী হয়েছিলেন এ কারণেই তিনি কখনোই বাংলাদেশের মানুষের স্বার্থকে বাদ দিয়ে, বাংলাদেশের মানুষের অধিকার প্রতিষ্ঠাকে বাদ দিয়ে কোনো অবস্থাতেই কোনো সময় আপোষ করেছিলেন না। সে কারণেই তাকে বলা হয় আপসহীন নেত্রী। আমি আজকের মহান রবের দরবারে দেশবাসী সবাইকে অনুরোধ করব, আজ তিনি চলে গিয়েছেন, কাল আপনাকে কিংবা আমাদেরকে চলে যেতে হবে। রাজনৈতিক আদর্শটা যাতে অন্তত জনগণ দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ক্ষেত্রে স্মরণ করবে, আপনাদের ক্ষেত্রে, আমাদের ক্ষেত্রেও যাতে সেভাবে স্মরণ করে, সেরকম স্মরণীয়, বরণীয় হয়ে থাকার মতো কাজ আমাদেরকে চালিয়ে যেতে হবে। আজ আমাদের একটাই প্রত্যাশা, মহান রব দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে জান্নাতের সুউচ্চ মাকাম দান করুক এবং তিনি জান্নাতের পাখি হয়ে, জান্নাতের মেহমান হয়ে তার সেই জায়গায় সুখ, শান্তি এবং আরামে তিনি থাকুক, সেটা আমরা প্রত্যাশা করি। দেশনেত্রী বেগম খালেদা জিয়া ছিলেন শুধু আপসহীন নেত্রী তাই নয়, সত্য বলার একজন বলিষ্ঠ কণ্ঠস্বর। আপনারা জানেন যখন বাংলাদেশ জামাত ইসলামের নেতৃবৃন্দকে বাংলাদেশে মিথ্যা মামলা দিয়ে অন্যায়ভাবে হয়রানি করে ফাঁসির কাস্টে ঝুলিয়ে হত্যা করার চক্রান্ত হয়েছিল, তখন তিনিই একমাত্র বলেছিলেন
এই বিচার ব্যবস্থা হচ্ছে সম্পূর্ণ মিথ্যা বিচার ব্যবস্থা, এবং যাদের বিরুদ্ধে অভিযোগ আনা হচ্ছে তারা কেউ বাংলাদেশের অপরাধে অপরাধী নয়, তারা কেউ রাজাকার কিংবা অন্য কোনো যে সকল তকমা লাগানো হয় সেগুলো নয়। এরকম সাহসী কণ্ঠ দিয়ে অনেকেই তখনও কথা বলেননি, এখনো হয়তো অনেকে বলবে না। আমি স্পষ্টভাবে বলতে চাই বাংলাদেশের সমগ্র মানুষকে, আসুন দেশনেত্রী বেগম খালেদা জিয়া দেশের প্রয়োজনে সত্যের যেভাবে বলিষ্ঠ কণ্ঠ ছিল, সেই কণ্ঠ আমরা যাতে হয়ে উঠতে পারি সেই প্রত্যাশা ব্যক্ত করছি। বেগম খালেদা জিয়ার পরিবার, আত্মীয় স্বজন, শুভাকাঙ্ক্ষী, তার রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল সহ তার সাথে রাজনীতি করা বিভিন্ন সময়ের 4 দলীয় জোট, 18 দলীয় জোট সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, শুভাকাঙ্ক্ষীদের প্রতি আমি জানাই সমবেদনা। বাংলাদেশের রাজনীতিতে আসুন বেগম খালেদা জিয়ার চরিত্রকে আমরা ফুটিয়ে তুলি এবং বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করি। প্রিয় দর্শক, কি বলবো, বলার কিছু নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন খালেদা জিয়াকে জান্নাতুল ফেরদৌস নসিব করান, তাকে যেন জান্নাতবাসী করেন, আমরা সেই প্রার্থনা, সেই দোয়াই করব। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আপনারা বেশি বেশি দোয়া করবেন, মহান রবের নিকট প্রার্থনা করবেন আল্লাহ পাক রব্বুল আলামিন যেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে জান্নাতবাসী করেন। এর আগে অনেকবার তার গুঞ্জন উঠেছিল মৃত্যুর, কিন্তু নিশ্চিতভাবে তিনি বেঁচে ছিলেন। কিন্তু আজকে তিনি সারা জীবনের জন্য পাড়ি জমিয়েছে, চিরনিদ্রায় চলে গেল, আর ফিরবে না কখনো। আর কখনো আমরা এই আপসীন নেত্রীকে আমরা পাবো না। আজকে বিএনপি তার অভিভাবক, বাংলাদেশ তার অভিভাবককে হারালো।